আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না, মা কখন আসবে বা আমি রাত্রে কিভাবে যাব। রোজার বয়স যখন 1 তখন চিরতরে হারিয়ে গেছে বাবা। এখন ছবিতেই বাবাকে খুঁজে ফেরা 12 বছরের এই শিশুর। শুধু রোজা নয়, স্বজন হারানোর শোকে এখনো কান্না থামেনি 7 পরিবারের। এই আর্তনাদ দেখার যেন কেউই নেই। যে কষ্ট করে চলতেছি, দিন আর দিন খাই, আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাতে পারতেছি না লজ্জার কারণে। পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নাই। রায়টা দিলে হয়তো আমরা মন থেকে একটু শান্তি পাবো, কিন্তু সন্তান তো আর পাবো না। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশ জুড়ে আলোচিত এই খুনের মামলায় 2017 সালে 15 জনের মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে আসামিপক্ষ আবেদন করার পর বছরের পর বছর শুনানির অপেক্ষায় মামলার কার্যক্রম। এতে হতাশায় নিহতদের স্বজনরা। হারানোর বেদনা নিয়ে আমরা যে শুধু বিচারে আসছে বৈচারিস, আমরা তো আর কিচ্ছু চাই না তাদের কাছে, শুধু বিচারটাই চাই। দ্রুত আপিলের ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তবে এবার আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জানালেন দ্রুত সময়ের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম। এই মামলা অ্যাটর্নি জেনারেল সাহেব নিজে থেকে দায়িত্ব নিয়ে এই মামলাটা যাতে অতি শীঘ্রই নিষ্পত্তি হয় সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। আসামিরা তাদের শাস্তি বহাল থাকবে এই ব্যাপারে রাষ্ট্র পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। আদালতের রায় কার্যকরের দাবিতে গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতদের স্বজনরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।